হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আমরা যাব কালকে ব্ল্যাকপুলে ঘুরতে। তো হালকা কিছু খাবার আমি বানিয়ে নিয়ে যাব, কারণ আমাদের ওখানে যেতে 4 ঘন্টার মতো সময় লাগবে। তো ট্রেনে যেতে যেতে খিদে পেয়ে যায়, আর কিছুটা হোটেলে গিয়েও আমরা খেতে পারি যদি খাবারটা নষ্ট না হয়। তো সেইটাই এখন আমি বানাবো। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কালকের জন্য হালকা খাবার কি নিয়ে যাচ্ছি। কাল সকালে বেশি সময় পাবো না, না হলে কালকেই সকালে খাবার কিছু বানিয়ে নিয়ে যেতাম। কালকে আমাদের 10টার সময় ট্রেন রয়েছে, তো আমি সকালে অত কিছু কাজ সামলিয়ে আমি এই খাবারগুলো বানানোর আর সময় পাবো না। কালকে সকালে শুধু স্যান্ডউইচ বানাবো আর মাম্মার জন্য নিয়ে নেবো পিৎজা। তো সেইটাই আমি গরম গরম বানাবো। আর ডিম সেদ্ধও নেবো, সেইটাও আমি কালকে সকালে করবো। তো এখন আমি এসে গেছি কিচেনে, আর আপনাদের তো বললাম কিছু হালকা খাবার আমি বানাবো, তো সেইটাই এখন আমি বানিয়ে নিচ্ছি। কিছু সবজি আমি বিকেলবেলায় কেটে রেখেছিলাম। তো এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভেজে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। আর কোনো ভেজিটেবলস আমার কাছে ছিল না জানেন তো, এই জন্য আমি শুধুমাত্র গাজর ইউজ করেছি। নালে ক্যাপসিকাম আর বিনস দিলেও কিন্তু বেশ ভালো লাগে নুডলস খেতে। আমি আর মাম্মা কিন্তু খুব ভালোবাসি নুডলস খেতে, শোভন খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমি এগ নুডলস বানাচ্ছি। যেহেতু হাতে খুব কম সময় আছে, তার জন্য আমি 2টো ডিম কড়াইতেই দিয়ে দিয়েছি। ওইখানেই আমি নুন দিয়ে ওটাকে ভালো করে ঝুড়ো টাইপের বানিয়ে নিচ্ছি। আগের থেকে সেদ্ধ করা নুডলসটা আমি দিয়ে দিলাম, আর এই যে সবজিটা তার মধ্যে আমি নুন দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো সমস্ত জিনিসটাকে এবারে আমি একসাথে মিশিয়ে নেব। নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি সামান্য টমেটো সস দিয়েছিলাম আর হালকা চিলি সস দিয়েছিলাম। এতে নুডলসটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। অবশেষে আমি নুডলসের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এই নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা। তো এখন আমি বানাবো গার্লিক চিকেন। তো গার্লিক চিকেনটা আমি বানানোর জন্য ছোট ছোট করে চিকেনের পিসটা করে রেখেছিলাম। চিকেনগুলোকে আমি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবু, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এতে চিকেনটা অনেকটাই সফট হয়। কড়াইয়ের মধ্যে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিলাম চিলি সস, টমেটো সস আর সামান্য ওয়েস্টার সস। এইবারে এর মধ্যে জল অ্যাড করে দিলাম আর সামান্য কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিলাম চিকেনের এই মশলাটা। এই চিকেনের মশলাটা দিলে কিন্তু গার্লিক চিকেনের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তাহলে চলুন, আমার রান্না হয়ে গেছে আর আমার একটা পার্সেল এসছে। পার্সেলে কি কি আছে দেখিয়ে। অনলাইন কয়েকটা ড্রেস আমি অর্ডার করেছিলাম, মানে কালকে ঘুরতে যাব তার জন্য 2-1টা ড্রেস অর্ডার আমি করেছিলাম। ভেবেছিলাম হয়তো আসবে না, তো আজকে সকালেই দেখলাম এই পার্সেলটা দিয়ে গেছে। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি পার্সেলটা এসে যাবে। যাই হোক, দেখিয়ে দিই আপনাদের এই পার্সেলে কি কি আছে। তাহলে চলুন দেখিয়ে দিই যে আমি কি কি ড্রেস অর্ডার করেছিলাম। এই দেখুন, এইটা হচ্ছে আমার একটা টপ। এই দেখুন, এইটা হট প্যান্টের সাথে বা স্কার্টের সাথে পরলে খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরেকটা ড্রেস আপনাদের দেখিয়ে দিই আমি। এই দেখুন এই ড্রেসটা। এটা ড্রেস না, এটা হচ্ছে একটা টপ, হাইনেক গলার। কারণ ঠান্ডা পড়ে গেছে এখানে, তাই জন্য হাইনেক গলার একটা অর্ডার করেছিলাম। এই দেখুন, এটা কিন্তু প্রচন্ড সফট এসেছে। আমি আশা করিনি এত সফট আসবে। এই দেখুন, প্রচন্ড সফট। তো এইটা আমি কালকে অবশ্যই নিয়ে যাব। আর এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম। এই ড্রেসটা আমি খুব ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম। আমি জানি না কেমন এসেছে, পরেও দেখিনি। এই দেখুন, এখানে কি সুন্দর কাজ করা রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা রয়েছে। আর এই যে ড্রেসটা, তো আমি ট্রায়াল দিয়ে দেখবো কেমন লাগছে আমাকে। আর এর সাথে একটা বেল্টও আছে, বেল্টটা মনে হয় নিচে পড়ে গেল। এই দেখুন, এই বেল্টটাও দিয়েছে। আর অর্ডার করেছিলাম এই যে এই ছোট ছোট ক্লিপগুলো অর্ডার করেছিলাম। এগুলো কিন্তু বেশ কিউট লাগে বাঁধলে। আর অর্ডার করেছিলাম এই যে এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম। এই লিপস্টিকের কালারটা জানি না কেমন হবে, পরে দেখতে হবে। আর যেটার জন্য মাম্মা এতক্ষণ ধরে বসে আছে আমার সাথে, সেটা হচ্ছে ওর যে এই যে একটা নিউ ড্রেস আমি অর্ডার করেছিলাম, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। অবশ্যই বলবেন মাম্মার ড্রেসটা কেমন হয়েছে। কালারটা কেমন লাগলো মাম্মা তোমার? ভালো, ভালো হয়েছে। আচ্ছা, একটু ফ্রেন্ডসদের দেখিয়ে দেবো, আঙ্কেল আন্টিকে একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে। নর্মালি ও ব্লু কালার পরতে খুব ভালোবাসে, তো আমি এবারে গ্রিন অর্ডার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে এই গ্রিন কালারের শার্টটা। আর তার সাথে দেখুন এই প্যান্টটা দিয়েছে।
হাফ প্যান্টই অর্ডার করেছিলাম, কারণ সামারের জন্যই আমি করেছিলাম, কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমি জানি না এটা ওকে পরানো যাবে কিনা। তবে কালকে যদি সি বিচে যাই তাহলে এইটা পরিয়ে ওকে সি বিচে নিয়ে যাব। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ব্ল্যাকপুলের লং ব্লগ নিয়ে আমি আবার ফিরবো। আমার ব্লগ আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন। টাটা।